কুকি চীনের সহিংসতার পর এখন আতঙ্কের জনপদ বান্দরবান। দুর্গম পাহাড়ের ভেতরে থাকা বম জনগোষ্ঠীর অনেকে পাড়ি দিয়েছেন ভারতের মিজোরামে। একদিকে কুকি চীনের তাণ্ডব, অন্যদিকে যৌথ বাহিনীর হাতে আটকের ভয়ে অনেকেই এখন আত্মগোপনে। বান্দরবানের বম পাড়াগুলো ঘুরে দেখা গেছে এসব চিত্র। যারা আছেন তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় অনাহারে দিন কাটাচ্ছেন। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীটির প্রতিনিধিরা বলছেন, বম জাতির সাথে কুকি চীনের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসীদের নির্মূল করে দ্রুত শান্তি ও নিরাপত্তা ফেরানোর তাগিদ সবার। বাটিং মারমাকে সাথে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। বান্দরবানের জনপ্রিয় পর্যটন এলাকা বগালেক। বগালেক সহ পুরো বান্দরবানের পাহাড়ের ভাঁজে ভাঁজে সৌন্দর্যের সাথে আছে বিচ্ছিন্নতাবাদীদের আতঙ্ক। সেই আতঙ্কে 2 বছর ধরে থমথমে বান্দরবান। 2023 সালের 5 ফেব্রুয়ারি বিকেল গির্জায় পরিবারসহ প্রার্থনায় ছিলেন লারাম বম। আচমকা হামলা, পরিবারের সবাইকে অপহরণ করে কুকি চীনের সদস্যরা। অজ্ঞাত স্থানে চোখ বেঁধে নির্যাতনের পর ছেড়ে দেওয়া হয় অন্যদের, কিন্তু কুপিয়ে হত্যা করা হয় লারাম বমকে। 5 দিন পর দূরের লুংতং পাহাড়ে মেলে তার মরদেহ। প্রার্থনা করার সময় এই যে কুকি চীন যারা ছিল তারা হঠাৎ করে আসছিল গির্জার ভিতরে। ওরা ঢুকে আমাদেরকে নিয়ে গেছে, 4 জনকে নিয়ে গেছে। 4 জন, হ্যাঁ আমি সহ। তখন আমাদেরকে একটু দূরে নিয়ে গেছে জঙ্গলে। তখন আমাকে আলাদা করে রাখছে, আর 4 জনকে আলাদা করে রাখছে। আর তাদেরকে অনেক মারপিট করতেছে। আমি আওয়াজ শুনতেছি দূর থেকে, হলেও আওয়াজ মানে কাছাকাছি আর কি দেখা যাচ্ছে না। তারপরে তাদের 8 জন আসছিল। 8 জন ভিতরে সব মুখটা কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। তখন আমাদেরকে বললো যে, দাদাকে বললো যে তুমি সরকার সাথে যোগাযোগ করেন, সরকার পক্ষে আছেন বলে এটা নিয়ে দাদাকে হয়রানি করতেছেন আর কি। এটাই আমি দূর থেকে শুনছি। 11:30টার সময় আমাকে ছাড়ছে। হ্যাঁ, রাতে। কয় ঘন্টা আটকে ছিলেন আপনারা? 5:30টায় হলে 7 ঘন্টা। হ্যাঁ, 7 ঘন্টা। সেই থেকে আতঙ্কের দিন কাটছে লারামের ভাই সহ পরিবারের অন্য সদস্যদের। আতঙ্কে অবশ্যই দিন কাটতেছি আমরা, কখন যে কি হবে এটা আতঙ্কে আসলে শেষ নেই। বান্দরবানের রুমা উপজেলা পরিষদের পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহলামং মারমা এবছর 13 ফেব্রুয়ারি ইউপি সদস্যদের সাথে নিয়ে এক কর্মসূচিতে যোগ দেবার সময় অপহরণ করে কুকি চীনের সদস্যরা। এরপর দাবি করে মুক্তিপণ। তবে 7 ঘন্টা পর ছেড়ে দিতে বাধ্য হয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি। আমাদেরকে মানে কি বলে বন্ধু দিয়ে আটক করছে আর কি। তো গাড়ি থেকে নেমে, এবং আমার মিসেস আছে এবং মেম্বার 9 জন আছে, আর মহিলা মেম্বার আছে, আর যারা কর্মী তারাও আছে। তো এদের মধ্যে আমাকে নামতে বলছি। নামার পরে বলে যে আপনারা কী চান, আমাকে কী উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছেন। বলে যে 2 লাখ টাকা দেয়, যেটা বাস্তব কথা। কে নেয় বা সন্ত্রাসী, আমি জানি যে সন্ত্রাসী। আমরা এখন আছি বান্দরবানের ঐতিহ্যবাহী বোম প্রসিদ্ধ এলাকা, বোম জাতিগোষ্ঠীর গ্রাম রুমানাপাড়া। রুমানাপাড়ার এই ঘরটা ব্যাকসাং বোমের। তিনি হচ্ছে এই এলাকার, এই গ্রামের আনসার ভিডিপি সদস্য ছিলেন। তো তার সাথে সরকার বা সেনাবাহিনীর ভালো সম্পর্ক, এই সন্দেহে, যেহেতু তিনি সরকারি চাকরি করতেন, এই জন্যেই কুকি চীনের সদস্যরা 2022 সালের নভেম্বরের মাসে এই ব্যাকসাং বোমকে নিখোঁজ করে বা এখান থেকে নিয়ে যায়। সে ব্যাকসাং বোম এখনও তার গ্রামে ফেরেনি। তার স্ত্রী বা যারা আছেন তারাও বেশ আতঙ্কে দিন কাটাচ্ছেন, এবং তারা আসলে জানেনও না ওই লোকটার পরিণতি আসলে কি হয়েছে। গেল 2 বছরে সেনাবাহিনীর সাথে কুকি চীনের গুলি বর্ষণের কয়েকটি ঘটনা ঘটে। রুমা ও থানচির ব্যাংক লুট এবং পুলিশের অস্ত্র লুটের পর একরকম আতঙ্ক এখন বান্দরবানে। সেই পরিস্থিতি দেখতে বান্দরবানের রুমা হয়ে দুর্গম পাহাড়ি জনপদে যমুনা টেলিভিশন। রুমার আগেই পড়ে বোম জনগোষ্ঠীদের বেথেলপাড়া, যেখানে রুমা থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা সুমনকে উদ্ধার করা হয়। কুকি চীনের ঘটানো ওই ঘটনায় মামলা হয় জড়িত এবং সহায়তার অভিযোগে। এখান থেকে অন্তত 50 জনকে গ্রেফতার করা হয়েছে। বোম গোষ্ঠী পড়েন, সেটা তো বদনাম হয়ে গেছে সরকারে।
তো সবাইকে পাইলাম আর কি, সেটাই দুঃখ কষ্ট পাইলাম আর কি। মনে প্রাণে আমার লজ্জা লাগে, বুঝছেন? কেন লজ্জা লাগে না? কিসের লজ্জা? লজ্জা মানে এটা একজনের, সবাই এটা বদনাম হয়েছে। এটা প্রথমে আমরা কিছু জানি না, আমি বয়স্ক মানুষ, এটা প্রথমে কি হবে এটা আমরা কিছু জানি না এই ব্যাপারে, বুঝছেন? কিন্তু যখন বিপদে পড়তেছে সবাইকে পড়তে হচ্ছে। রুমা পার হয়ে মুনলাই পাড়া। ইকো ট্যুরিজমের জন্য আকর্ষণীয় মুনলাই পাড়া এখন প্রায় জনশূন্য। কিছু দূরেই বগলেক পাড়া। প্রতিদিন শত পর্যটক যেখানে থাকতেন সেই বগলেকে এখন শুনশান নীরবতা। কুকিচিনের সহিংসতার পর ব্যবসা বাণিজ্যও বন্ধ। বগালেক পার হয়ে দেশের অনন্য সুন্দর ও পরিচ্ছন্ন পাহাড়ি গ্রাম দার্জিলিং পাড়া। নয়নাভিরাম জনপদটি এখন দেখলে মনে হবে মরুভূমি। বাসিন্দারা জানান অর্ধশতাধিক পরিবারের মধ্যে অল্প কয়েকজন এখন আছেন, বাকিরা দেশ ছেড়েছে আর কেউ আটক হয়েছেন। সম্প্রতি যৌথ বাহিনীর এক অভিযানের পর কুকিচিনের একটি সুড়ঙ্গের সন্ধান মেলে দার্জিলিং পাড়ার পাশে। পাওয়া যায় ভারী অস্ত্র ও বোমা। গোলাগুলিতে মারা যান এক সন্দেহভাজন কুকি সদস্য। এরপর থেকেই পাড়ার অবস্থা এমন। কুকিচিন সন্ত্রাসীদের দলের কারণে আর অভিযানের দেওয়ার কারণে এই পাড়াতে আমরা থাকতে মানে ভয় পাই। তারপরে জঙ্গলে আমরা পালিয়ে জুমে ঘর বাড়িতে আমরা থাকি। কুকিচিন ডিস্টার্ব করে? কুকিচিন সবসময় ডিস্টার্ব করে। কি ডিস্টার্ব করে? ডিস্টার্ব করে বলতে আমাদেরকে মাঝে মাঝে পাড়াতে এসে থাকে, খাওয়া দাওয়া চায়, টাকা পয়সা চায়। এই সমস্ত কারণে আমরা না দিয়েও তো থাকতে পারি না, যার কারণে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে খুঁজে বের করে আর কি। কারো কোনো ক্ষতি করছে কুকিচিন? কুকিচিন হয়তো কয়েকজনকে তো ক্ষতি করে। আপনাদের পাড়ায় ক্ষতি করছে? দার্জিলিং পাড়ায় আমাদের পাড়ায়ও কয়েকজনকে মানে মারপিট করছিল আর কি। আচ্ছা, কেন মারপিট করছে? কেননা যে জিনিসটা চাই সেই জিনিসটা না দিলে বা দিতে হয়। বগালেক দার্জিলিং পাড়া থেকে কেউক্রডং হয়ে পাসিং পাড়া। আগে এখানে হেঁটে আসতে সময় লাগতো 4 থেকে 6 ঘন্টা। এখন পাকা রাস্তা করে দিয়েছে সেনাবাহিনী, আসতে লাগে মাত্র 30 মিনিট। বৈপ্লবিক এই উন্নয়নের পরেও কৃষিকাজ করতে না পারায় পাসিং পাড়াটির অনেকেই চলে গেছেন শহরে। খাওয়া দাওয়া, পরিবার খাওয়া দাওয়া, এটা কিছু নাই, দি নাই। কুকিচিন জন্য তো কিছু দেয়, তাহলে কুকিচিনতে আমি সাপোর্ট দিতে নাই, সাপোর্ট নাই, আমার তো মরুং, তাহলে আমি অনেক সমস্যাতে খাওয়া দাওয়ার জন্য। ওরা কেউ কেউ জঙ্গলে ভয়ে লুকাই আছে, কেউ কেউ কোথায় গেছে, আমি তো সেটা মিজোরাম চলে গেছে, ঘর বাড়ি সারে। পাসিংপাড়া থেকে ঘণ্টাখানেক হাঁটলে বমদের 2টি গ্রাম জাদিপাই পাড়া এবং উদ্যমী জাদিপাই পাড়া। অনেক খুঁজে 2-1 পুরুষের দেখা মিলল। বলছেন কুকিচিনের অপকর্মের দোষ এখন পুরো বোম জনগোষ্ঠীকে বইতে হচ্ছে। বিগত বছর থেকে তিনদলটি ছিল পিচাই খিয়াং তামলাও লং মোয়াল, এগুলো তো বিগত বছর থেকে খালি হয়ে গেছে। আমাদের কষ্ট আছে যে দুই দিকে, আর সরকারের দিকেও কষ্ট আছে আর কুকিচিনের দিকেও কষ্ট আছে। কুকিচিনের কষ্ট বলতে কুকিচিনের আমাদের দেশের বা পাড়া আশেপাশে ঘুরতে আসলে সেনাবাহিনীরা আমাদেরকে যে দোষ দেয়, কারণ কুকিচিন কেন ভাত বা পানি কেন আশ্রয় দিতে চায় বলে আমাদের উপর চাপ করে। সেটা আমাদের দুই দিকে ভালো হতেছে না। 2022 সালের শুরুতে কেএনএফ-এর নাম নজরে আসে। মূলত ফেসবুকে পেজ খুলে এই গোষ্ঠী তাদের অস্তিত্বের জানান দেয়। রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম এই উপজেলাগুলো নিয়ে আলাদা রাজ্যের দাবিতে তাদের কল্পিত রাজ্যের মানচিত্র প্রকাশ করে। বোম, পাংখোয়া, লুসাই, খিয়াং, ম্রো ও খুমি মোট 6টি ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের সাথে আছে বলে দাবি করা হয়। কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএ নামের একটি সশস্ত্র দলও গঠন করে তারা। সভাপতি হিসেবে নাম আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিক্ষার্থী নাথান বমের। 2 বছর আগে টাকার বিনিময়ে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়াকে প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। এরপর শুরু হয় কেএনএফ ও কেএনএর বিরুদ্ধে প্রাথমিক অভিযান।
এরপর সেনা ক্যাম্পে হামলা, রাস্তায় আইডি পুঁতে রাখা এবং ব্যাংক লুটসহ 10টির মতো বড় ঘটনা ঘটায়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ভালো থাকায় বিভিন্ন জাতিগোষ্ঠীর অন্তত 15 জনকে হত্যা করেছে কুকি চীন। এক পর্যায়ে কুকি চীনের সাথে শুরু হয় শান্তি আলোচনা, দুদফা বৈঠকও হয়, কিন্তু আলোচনার মাঝখানে 2টি ব্যাংকের শাখায় হামলা ও অস্ত্র লুট করে কুকি চীন। এরপর শুরু হয় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। অভিযানের প্রভাব পড়েছে পুরো বান্দরবানে। বলা যায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাহাড়ি এক একটি জনপদ। নিরাপত্তার কারণে বাজার সংগ্রহ এবং ব্যবসা বাণিজ্যেও কিছুটা কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। দেশের ৫ম চূড়া কেওক্রাডং থেকে সীমান্তের সংযোগ সড়ক ধরে আমাদের গন্তব্য সুংসাং ও রুমানাপাড়া। জায়গার নাম সুংসাংপাড়া। 130 বোম পরিবারের অধ্যুষিত এই গ্রামটি বান্দরবানের একটা ঐতিহ্যবাহী গ্রাম, কিন্তু কুকি চীনের সাম্প্রতিক সহিংসতা এবং অভিযানসহ নানা কারণে এই গ্রামটি এখন পুরুষশূন্যই বলা যায়। সুংসাং পাড়ার কারবারি জানালেন, গত 1 বছর তারা কৃষিকাজ করতে পারেননি। এবার তারা শুরু করেছেন। দ্রুত বোম জাতির জন্য ব্যবসায় কড়াকড়ি উঠিয়ে নেয়ার দাবি জানান সুংসাং পাড়াবাসী। গত বছর জম নাই তো, সেজন্য খাওয়া দাওয়া একটু অভাব। গত বছর বই পাইলাই সব পালা গেছে। যে কোথায় পালাইছে? ইন্ডিয়া? ইন্ডিয়া, বার্মিজ, এদিকে। আমি ঢাকা শহরে পড়ি। আচ্ছা, আমি ক্লাস 9 পড়ি। এই আমাদের এলাকায় পরিস্থিতির মাধ্যমে আমরা যেতে পারি না, জন্য আমাদের এদিকে ভালো না, তাই পরিস্থিতি ভালো না, তাই আমরা আসি। বান্দরবানে বোম জনগোষ্ঠীর অধিকার নিয়ে সরব প্রতিনিধিরা বলছেন, বোমরা শান্তিপ্রিয় জাতি, তাদের সাথে সন্ত্রাসীদের জাতিগতভাবে কোনো সম্পর্ক নেই। বোম হলো তো এখন তো বোম, সবাই বোম। এখন কুকির দিকে আর নাই তো। এই কুকি নামে এখন কি বিপদগামী মুসলিম কয়েকজনের জন্য গোটা জাতি নিমেষে গেছে। লেখাপড়া থেকে বঞ্চিত। এখন মা বাপ ভালো মতে খেতে খামারে কাজ করতে না পারলে, চাকরি বাকরি করতে না পারলে ছেলে মেয়েদেরকে কীভাবে পালাবে? এখন মানে প্রাইমারি হোক, হাই স্কুলে হোক, কলেজ, ভার্সিটি, সবটাতে এখন ছেলে মেয়েদেরকে আর পাঠানো যাবে না। যারা কুকি চীন সংগঠন করে, যারা কুকিদের সাথে থাকে, তাদেরকে আমি অনুরোধ করছি ওই শান্তিতে ফিরে এসে এখানে ভালো করে সংসার করুক। যারা সংসার করে, ছেলে মেয়ে যারা লেখাপড়া করে, তারা ভালোভাবে ফিরে আসুক, আমরা চাই আর কি। দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আলাদা রাষ্ট্র গঠনের দাবির পরেও সরকার কুকি চীনকে অস্ত্র জমা দিয়ে সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছিল। সেজন্য গঠিত শান্তি কমিটির সদস্য সচিব লালজার বম জানান, এখনও সুযোগ আছে ভালো হয়ে যাওয়ার। ব্যাংক ডাকাতির পরে সঠিক খেয়াল নেই, 5 কি 6 তারিখে কথা হয়েছিল যে মানে এটা কেন। আর আসলে অস্ত্র লুটের পরে কিন্তু অস্ত্র ফেরতের বিষয়টা চলে আসে। তো আমরা যেটা করেছি সেটা হলো যাতে করে তারা অস্ত্র ফেরত দেয়। তো সেই জন্য আমি কথা বলেছিলাম। তারপরে তো তারা জানালো যে 2-2বার মিটিং হলো, সেটাতে আমরা সন্তুষ্ট নয়। আমি আরও প্রশ্ন করেছিলাম, সন্তুষ্ট না হয়ে থাকলে আমাদের সাথে সন্তুষ্ট হয় নাই ওই মিটিংগুলোতে, মানে এইটা দরকার সেটা দরকার, এটা বলতে পারতো আমাদের। কিন্তু অস্ত্র যদি ফেরত আছে তাহলে সরকার বুঝতে পারবেন যে বা এই অবস্থা থেকে ওনারা সরকারও নমনীয় হবেন। অভিযোগের বিষয়ে বেশ কয়েকদিন ধরে চেষ্টার পরেও কুকি চীনের নেতৃস্থানীয় কেউ সরাসরি কথা বলছেন না। কিছু অসমর্থিত সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও কোথাও তাদের উপস্থিতিও নাই। ইতিহাস বলে, পাহাড়ি জনপদে বিদ্রোহ বা সন্ত্রাসী সংগঠন করে এখন পর্যন্ত কেউ টিকতে পারেনি। এর আগে জেএসএস সশস্ত্র, ম্রো ন্যাশনাল পার্টি, ত্রিপুরা পার্টি, ইউপিডিএফ সশস্ত্র, মক পার্টি আত্মপ্রকাশ করে, কিন্তু এদের অধিকাংশই আত্মসমর্পণ করেছে অথবা আত্মগোপনে চলে গেছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, বান্দরবান।